বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুব বেশি ভালো না। লন্ডনে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা চলছে। যেহেতু জনাব তারেক রহমান তিনি দেশে আসবেন না বোঝাই যাচ্ছে। বেগম জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে বিএনপির রাজনীতির ভবিষ্যৎ নিয়েই আজকের আলোচনা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফুসফুস রোগাক্রান্ত হয়ে মরণ ব্যাধিতে আক্রান্ত হয়েছেন। তিনি এভার কেয়ার হাসপাতালে এখনো চিকিৎসাধীন অবস্থা রয়েছেন। যে কোনো সময় তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে পারেন। ঠিক তার এমন সংকটাপন্ন মুহূর্তে সন্তান তারেক রহমান কেন তার পাশে আসছে না, এই বিষয়কে কেন্দ্র করে নানান গুঞ্জন ও আলোচনা। তবে আজকে তার সরাসরি কিছু ইঙ্গিত পাওয়া গিয়েছে। তার খালেদা জিয়ার বর্তমান ট্রিটমেন্ট উন্নতভাবে করার জন্য তাকে সিঙ্গাপুরে বা লন্ডনে নেওয়া হতে পারে। তাহলে লন্ডনে নেওয়া হলে কখনোই বাংলাদেশে ফেরার আশঙ্কা রাখছেন না তারেক রহমান। এদিকে রাজনৈতিক বিজ্ঞ বিশেষজ্ঞদের মতে জানা যাচ্ছে যে বাংলাদেশের যে অকারেন্সের সাথে জড়িত তারেক রহমান এবং যে হুমকির মুখে তিনি পড়ে আছেন, এই হুমকিগুলো থেকে তিনি কখনোই কেটে উঠতে পারবেন না, বিদায় তিনি আর কখনো বাংলাদেশে ফিরবেন না। তাহলে কি বিএনপির রাজনীতিতে বড় কোনো ধরনের পরিবর্তন আসছে? আসুন বিস্তারিত জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। সালামু আলাইকুম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুব বেশি ভালো না। লন্ডনে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা চলছে। যেহেতু জনাব তারেক রহমান তিনি দেশে আসবেন না বোঝাই যাচ্ছে। আর তিনি যেই সময়টাতে আসবে ওই সময়টা পর্যন্ত একটা লম্বা চূড়া অপেক্ষা করতে হবে। তো হায়াত মতুর তো গ্যারান্টি নাই। সেই জন্য পরিবার থেকে যতটুকু বলা হয়েছে যে ওনাকে লন্ডন নেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। যদি ডাক্তাররা গ্রিন সিগন্যাল দেন ওনাকে লন্ডন নিয়ে যাবেন। এখন অনেকের মধ্যেই এই ওনার অসুস্থতা নিয়ে বেশ কিছু প্রশ্ন তৈরি হয়েছে। পিনাকি ভট্টাচার্য তিনি দাবি করছেন সশস্ত্র বাহিনী দিবসে যখন বেগম খালেদা জিয়া সেইখানে গিয়েছিলেন সেখানে অনেক মানুষ ছিল। তো যেহেতু তিনি বিভিন্ন রোগে আক্রান্ত অসুস্থ, তো কিছুটা তিনি ভাইরাস ইনফেক্টেড হয়েছেন, কারণ ডাক্তার পিনাকি তো একজন ডাক্তার। তো সেখানে আসলে ওনাকে এইভাবে যাওয়ার অনুমতিটা দেওয়া মেডিকেল টিমের উচিত হয়নি। তবে ওনার অসুস্থতা নিয়ে এবার চাঞ্চল্যকর তথ্য দেওয়া শুরু করেছে বিএনপির নেতারা। আর ঘুরে ফিরে অনেকটা পলিটিক্যাল বক্তব্যই যে থাকে না যে বাংলাদেশে যাই ঘটুক কোনো না কোনো যে ভূমিকম্প শেখ হাসিনার কারণে হয়েছে। আবার বেগম খালেদা জিয়ার এই অসুস্থতার পেছনে গতকালকে থেকে বিএনপির প্রথম সারির নেতারা তারা এক চাঞ্চল্যকর দাবি করেছেন। আপনারা জানেন যে একটা মামলায় বেগম খালেদা জিয়া জেলে ছিলেন। আর তিনি যখন জেলে ছিলেন তখনও বিএনপি এই একই দাবি করেছিল, আজকে যে দাবিটা এখন করছে, যে বেগম খালেদা জিয়ার এই শারীরিক অসুস্থতা স্বাভাবিক নয়। তাহলে কি ম্যানোপ্যালেট করা? কিছুটা এরকম। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন সাবেক এই প্রধানমন্ত্রী এক অস্বাভাবিক পরিস্থিতির শিকার হয়ে আজকের এই অবস্থায় পৌঁছেছেন এবং তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার জন্য পরিকল্পিত নকশা করা হয়েছিল। আমি মির্জা আব্বাস ভাইয়ের বক্তব্যের সাথে একটা জিনিস একটু জানতে চাই। ধরে নিলাম যে আওয়ামী লীগ সরকার ওনার শরীরে কোনো কিছু ঢুকাই দিচ্ছে, স্লো পয়জন। তো তিনি তো বিদেশ গিয়েছেন আওয়ামী লীগ সরকারের ক্ষমতা পরিবর্তনের পরে, এমনকি লন্ডনে গিয়েছেন, দীর্ঘদিন ছিলেন। তো ওইখানের কোনো মেডিকেল রিপোর্ট বা মেডিকেল টিম কি এই বক্তব্য দিয়েছে যে হ্যাঁ তিনি স্লো পয়জনিং এর শিকার? বাংলাদেশের কোনো হাসপাতালে করলে আমরা ধরে নিতাম আওয়ামী লীগ সরকারের সময় যে এখানে তো সঠিক তথ্যগুলো আসবে না, যে সরকার সবকিছু কন্ট্রোল করছে। বাট ওনার চিকিৎসাটা লন্ডনে হলো, দীর্ঘদিন সেইখানে ছিলেন। ওইখানের কোনো ডাক্তার কি বলছে যে হ্যাঁ উনি স্লো পয়জনিং এর শিকার? এই কথাটা আমরা জানতে চাই। যদি বলে তাহলে বোঝা গেল যে যথেষ্ট প্রমাণ নিয়ে। আর নয়তো মানুষ মনে করবে কি জানেন, এই বক্তব্যটা আপনারা খালেদা জিয়ার অসুস্থতার মাধ্যমে আরেকটা রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। থাকে না যে কিছু কিছু বক্তব্য মানুষ হয়তো ওইভাবে স্বাভাবিকভাবে খুব পছন্দ করে, তা না। যদি স্লো পয়জনিং এর ইস্যু হয়ে থাকে যেটা দাবি করা হচ্ছে, সেটার সপক্ষে একটা মিনিমাম লেভেলে যুক্তি থাকা দরকার। কারাগারে থাকাকালীন ওনার নিরাপত্তা এবং স্বাস্থ্য ঝুঁকি নিয়ে বেশ কয়েকবার বিএনপির এই নেতারা দাবি তুলেছিল। তিনি বলেছিলেন যে আমি সবসময় কারা কর্মকর্তাদের বিষয়ে সতর্ক থেকেছি, কারণ কারাগারে স্লো পয়জন দেওয়া হয় বলে ধারণা করা হয়েছিল।
আর এ প্রসঙ্গে নাকি ঢাকায় আসা একজন ভারতীয় সাংবাদিকের সাথেও ওনার কথোপকথন হয়েছিল। ওই সাংবাদিক ওনাকে বলেছিলেন, আপনারা কি নিয়ে লাফালাফি করছেন, উনি তো আর 2 বছরও বাঁচবেন না। তো মির্জা আব্বাস অবাক হয়ে কারণ জানতে চাইলে ওই ভারতীয় সাংবাদিক বলেছিল, ওভাবে ডিজাইন করা আছে, অর্থাৎ এমন ভাবে নকশা করা আছে যেন তিনি ধীরে ধীরে তিলে তিলে মৃত্যুবরণ করেন। খুবই ভয়াবহ অভিযোগ। তবে এটা কি শুধুমাত্র রাজনৈতিক অভিযোগ, নাকি আসলে এই ঘটনার পেছনে সত্যতা আছে? যেহেতু মেডিকেল সায়েন্স অনেক দূর এগিয়ে গেছে, খালেদা জিয়ার লন্ডনে যাওয়ার পরে যেখানে চিকিৎসা হয়েছে সেই চিকিৎসার একটা রিপোর্ট জাতির সামনে প্রকাশ করা হোক। যদি এই ধরনের কোনো ঘটনা করে থাকে আওয়ামী লীগ, অবশ্যই এটার বিপক্ষে মানুষ দাঁড়াবে, এটার পক্ষে আওয়াজ তুলবে। এখন ধরেন থাকে না, যেটা কি পলিটিক্যাল কথা নাকি অরিজিনালি। বয়স হয়েছে ওনার, বিভিন্ন রোগে, এ পর্যন্ত ওনার সম্পর্কে যতটুকু দেখলাম, বিএনপির যে মিডিয়া সেল মানে ডাক্তারদের টিম বা ওনার পুত্রবধূ জনাব কি বলা হয় যে ওনার তারেক রহমানের স্ত্রী যিনি আছেন জুবাইদা, তো তিনিও কিন্তু এরকম স্লো পয়জনিং এর কথা বলেন নাই, তিনি নিজেও ডাক্তার। এখন পলিটিক্যালি অনেক বক্তব্য আসে, আবার সত্য তো থাকে, তবে এরকম বক্তব্য মানুষের মধ্যে বিভ্রান্তিও ছড়ায়। অনেক সময় এটা নেগেটিভও হয়, আবার পজিটিভও হয়। নিশ্চয়ই আপনারা বোঝেন, রাজনীতি করেন, যে কখন কোন কথাটা বলা দরকার। ভালো থাকুন। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। আগামী নির্বাচনকে ঘিরে বিএনপির ভিতরেই ব্যাপক এক কন্দল ও ঝড় তুফানের আলামত দেখা যাচ্ছে। চাঁদাবাজি, টেন্ডারবাজি থেকে শুরু করে অরাজকতা, স্বস্তিকর পরিবেশ তুলে ধরেছে, যা 5ই আগস্টের গণ অভ্যুত্থানের মানুষের মনের চাওয়া ছিল না। চাওয়ার বিরুদ্ধে বিএনপি যখন কাজ করছে, ঠিক এমন মুহূর্তে এই প্রভাবটা কতটুকু ফেলবে আগামী 13শ জাতীয় সংসদ নির্বাচনে, আসুন জানবো আমরা বিস্তারিত আপডেট। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী একেবারে সামনেই জাতীয় নির্বাচন, আর তার আগেই হঠাৎ করে আবার ভেসে উঠছে সেই পুরনো সন্দেহ, -2 তত্ত্ব কি আবার কার্যকর হতে যাচ্ছে? সময়টাও এমন যে সন্দেহগুলো অযৌক্তিক মনে হয় না। আওয়ামী লীগ কার্যত নিষিদ্ধ, শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায়। যাই হোক, মূল কথা হলো 2 প্রধান দলই এখন অস্থিতিশীল। এই অস্থিরতার সঙ্গে আরো বড় অনুষঙ্গ হিসেবে যুক্ত হয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা। নির্বাচনের ঠিক আগে এমন সংকট কোনো সাধারণ ঘটনা নয়, এটা একেবারে দলের হৃদয়ে ধাক্কা দেয়, কারণ তাকে কেন্দ্র করেই বিএনপির সব হিসেব নিকেশ গড়ে উঠেছে বলে এতদিন বোঝা যাচ্ছিল। কিন্তু তিনি যদি আল্লাহ না করুন না থাকেন, তাহলে কি হবে? নির্বাচন না হয় সরকার না করে পার পেয়ে যাবে, কারণ সরকার নির্বাচন করতে চাইছেও না। কিন্তু বিএনপির কি হবে? 1/11-তে ইউনূস -2 থিওরির প্রধান প্রবক্তা ছিলেন, এখনো তিনি সে কাজটি করে যাচ্ছেন। বেগম জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে বিএনপির রাজনীতির ভবিষ্যৎ নিয়েই আজকের আলোচনা। সেনাকুঞ্জের অনুষ্ঠানের পরদিনই যখন বেগম জিয়াকে আইসিইউতে নেওয়া হলো, তখনই দলীয়ভাবে ঘোষণা দেওয়া হলো যে তার অবস্থা সংকটজনক। প্রচন্ড শ্বাসকষ্ট, বুকে সংক্রমণ, হৃদযন্ত্রের জটিলতা এবং ফুসফুসে ইনফেকশন, সব মিলিয়ে পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যাচ্ছে। মেডিকেল বোর্ড জানিয়ে দিয়েছে যে জরুরি সিদ্ধান্ত ছাড়া তাকে বাঁচানো যেত না। বয়স প্রায় 80, দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হার্টের সমস্যা এবং ডায়াবেটিসের জর্জরিত। এই অবস্থায় যে কোনো সংক্রমণই প্রাণঘাতী হয়ে দাঁড়ায়। বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে, প্রধান উপদেষ্টা দোয়া চেয়েছেন, কিন্তু রাজনৈতিক বাস্তবতা এত সহজ দোয়ার উপর দাঁড়িয়ে থাকে না। দলের ভেতরেই প্রশ্নের ঢেউ উঠছে, এখন কি হবে? ঠিক এই পরিস্থিতিতেই আরো একটি অস্বস্তিকর সত্য সামনে এসেছে। তারেক রহমান এখনো দেশে ফিরছেন না কেন? তার মা অসুস্থ, মরণাপন্ন, তাকে দেখতে হলেও তো দেশে যাওয়ার কথা। যেসব কথা তার বিরোধী শিবির থেকে ইতিমধ্যেই রাজপথে উচ্চারিত হচ্ছে। ফেরার কোনো নিশ্চয়তা নেই, নাকি তিনি ফিরছেন না? নির্বাচন একেবারে দোরগোড়ায়, তফসিল ঘোষণার আর মাত্র কয়েকদিন বাকি। এই সময়ে দলের প্রধান নেত্রীর আইসিইউতে ভর্তি হওয়া মানে বিএনপির জন্য ভয়ঙ্কর ধাক্কা। দলের ভেতরে সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি কেন্দ্রীয় নেতৃত্ব প্রয়োজন। খালেদা জিয়া নেই, তারেক জিয়াও উপস্থিত নেই। এভাবে একটি দল নির্বাচনের মুখোমুখি হলে সেটি শুধু রাজনৈতিকভাবে দুর্বল হয় না, বরং পুরো কাঠামো অচল হয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়। এবার আরো জটিল প্রশ্ন আছে,
বেগম জিয়া নির্বাচনে দাঁড়াতে পারবেন তো? কিছুদিন আগেই দল জানিয়েছিল তিনি বগুড়া, দিনাজপুর এবং ফেনীর 3টি আসনে প্রার্থী হবেন, কিন্তু তিনি নিজে হাঁটতে পারেন না, শ্বাস নিতে পারেন না, দিনের পর দিন হাসপাতালে থাকতে হচ্ছে যাকে, তার পক্ষে প্রচার চালানো তো দূরের কথা, সংসদে উপস্থিত তিনি থাকতে পারবেন কতদিন বলুন তো? কঠিন হবে তার জন্য নিশ্চিতভাবে। রাজনৈতিক দায়িত্ব পালন তো আরো কঠিন। এ বিষয়টি এখন বিএনপির ভেতরেই কিছুটা অস্বস্তির জন্ম দিয়েছে, কারণ তার প্রার্থিতা আদতে প্রতীকী হলেও বাস্তবতার দায় তো কাউকে না কাউকে নিতে হবে। অন্যদিকে দলের একমাত্র সম্ভাব্য উত্তরসূরি তারেক রহমান। তার দেশে না ফেরার পেছনে নানা বিশ্লেষণ আছে। নিরাপত্তা, আইনি জটিলতা, রাজনৈতিক হিসেব সবই যুক্তি হিসেবে বলা হয়, কিন্তু দলের ভেতরের বাস্তব চিন্তা হলো তিনি কি সত্যি এই সংকটে দেশে ফিরতে পারবেন, নাকি তার ফেরার প্রশ্ন আবারও পিছিয়ে যাবে। যদি তিনি নির্বাচন পর্যন্ত দেশে না ফেরেন, তাহলে প্রার্থী বাছাই, কৌশল নির্ধারণ, নির্বাচনকালীন নেতৃত্ব এসবের দায়িত্ব কে নেবে? বিএনপির যেসব জ্যেষ্ঠ নেতা আছেন তাদের অনেকেই বয়সে প্রবীণ, কেউ কেউ সীমিত গ্রহণযোগ্যতার মুখে। এই অনিশ্চয়তা দলটিকে আরো পঙ্গু করে দিচ্ছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিদেশে নেওয়ার আলোচনা নতুন নয়। আওয়ামী লীগ আমলে তাকে প্রতিদিন বিদেশে নেওয়ার কথা বলা হতো এবং সরকার নিতে দিচ্ছে না বলে সরকারের উপর নানা রকমের চাপ দেওয়া হতো। কিন্তু সরকার পরিবর্তনের পরও তাকে বিদেশে পাঠানো হয়নি বা গেলেও বেশি দিন ছিলেন না, যা এখন নতুন করে প্রশ্ন তোলে। আসলে কোনো পক্ষই কি তার চিকিৎসার বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত নেয়নি? দল কেন নিচ্ছে না? এখন কেন তাকে বিদেশে পাঠানো হচ্ছে না? এখন আবার আলোচনা হচ্ছে তাকে কি লন্ডন বা আমেরিকায় নেওয়া হবে? আলোচনাতেই সীমাবদ্ধ, নাকি থাইল্যান্ডের মতো নিকটবর্তী দেশে নিয়ে গেলে তার চিকিৎসা দ্রুত করা সম্ভব? কিন্তু এত দূরের বিমান যাত্রা কি তার শরীর নিতে পারবে? তিনি কি নিরাপদ অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে উঠতে পারবেন? এসব প্রশ্নের উত্তর কিন্তু কেউ দিচ্ছে না, কিন্তু প্রশ্নগুলো তো আছে দলের ভেতরেও। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।